এই যে এগুলোই কালার অপশনস আছে 7 অল্টে। এইটা একটা পছন্দ হয়েছে আমার শাশুড়ি মার জন্য। এই যে এই শাড়িটা দিয়েছে মাকে, মানে আমন্ডস আর ওয়ালনাটস নিয়েছি। এখন মা আরো কিছু বানাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনাস লাইফস্টাইল। আমরা এসেছি বাড়িতে, মানে বেহালাতে মায়ের কাছে এসেছি বিজয়া করতে। তো রনের তো রুমে গিয়ে অলরেডি শুয়ে পড়েছে। আস্তে আস্তে দেখাবো কি করছি কি করছি না। আর আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমাদের বাড়ির থেকে রনেরদের বাড়িতে কি দেয়া হয়েছে জিনিসগুলো পুজোতে। যদিও আমি জানি ভিডিওসগুলো পুজোর পর আসছে, কেন যে একদম টাইম পাইনি। আমরা অলরেডি একটা খুব লম্বা ট্রিপেও গেছিলাম পুজোর আগে, আর পুজোতে তো সবাই বিজি ছিলাম। আর আজকে ওই জিনিসগুলো নিয়ে এসেছি। তার আগে আর দেখা হয়নি, পুজোতে দেখা হয়েছিল কিন্তু পুজোতে তো জিনিসপত্র নিয়ে মানে ক্যারি করা যায় না। আর আজকে ওই জিনিসগুলো নিয়ে এসেছি যেগুলো আমার শাশুড়ি মা দিয়েছে আমার বাপের বাড়িতে পুজোর জন্য, যেটা দেয়া হয়। তো ওইটাই নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো কি কি আছে। আর তাছাড়া কি কি খাচ্ছি কি করছি ওগুলো তো অবশ্যই থাকবে। তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে, আর যেটা অলরেডি বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দেখতে থাকুন। আচ্ছা, একটু আগে আমি বললাম, আগের ব্লগে দেখিয়েছি যে আমার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়িতে পুজোতে এবার কি দেয়া হয়েছে, কিন্তু ওই ব্লগটা পোস্ট করা হয়নি। তো চলুন এখানেই দেখিয়ে দিই। চলে যাই ক সপ্তাহ পিছনে, যখন রনেদ আর আমি শপিং করতে গেছিলাম। বেরিয়ে পড়েছি রনেদকে নিয়ে। এই যে তো বাবা আমাকে, মানে আগের বার যেমন বাবা আমাদের সাথে গেছিল, মানে একসাথে গিয়ে আমরা সব কিনেছিলাম, তাই না? মনে কর ওই মানে আমার শাশুড়ি মার জিনিস, আমার শ্বশুরের জিনিস, যেটা পুজোতে হয় না, সে দেওয়া হয়। তো এবারে বাবা টাকা পাঠিয়ে দিয়েছে। তো আমি আর রনিতে গিয়ে কিনবো, কেন যে ভাইয়েরও মানে জানেনি সব স্কুলের এক্সামস চলে, তারপরে মায়ের স্কুল আছে। সো আমি আর রনেতে গিয়ে কিনবো। সো গিয়ে এখন চুজ করি, শাশুড়ি মারটা দেখবো, শ্বশুর মশাইটা দেখবো, অ্যান্ড তার সাথে রনেতকেও যে বাবা টাকা পাঠিয়েছে পুজোর, ওইটাও দেখবো। প্যান্টই নেবে মোস্ট প্রবাবলি, কেন জামাও হয়ে গেছে। প্যান্ট এবারও, হ্যাঁ প্যান্টই না, দূর, প্যান্ট ই নেবে মোস্ট প্রবাবলি, প্যান্ট নেবে। তাই নিবি তো, ট্রাউজার্সই তো নিবি, মানে প্যান্ট বেসিক্যালি। চল যাওয়া যাক, আর আপনাদেরকে দেখাতে থাকবো, আপডেট দিতে থাকবো। সাউথ সিটিতে এসে গেছি, বিকজ সাউথ সিটিতে প্যান্টলুন, শপার স্টপ আর বাকি ব্র্যান্ডস গুলো একসাথে চেক করতে পারবো। তো প্রথমে প্যান্টলুনসে এসেছি, যেটা বললাম রনেতের ট্রাউজার্স নেওয়া বাকি আছে, টি শার্ট সব হয়ে গেছে, শার্ট টি শার্ট, জাস্ট ট্রাউজারটাই রনিতের বাকি। তো দেখি ও চুজ করছে। এখানে সিলিও আছে আর 7 অল্টো আছে, দুটোতে কার্গোর অপশনস আছে। অনেকগুলোই কালার অপশনস আছে 7 অল্টে, 7 অল্ট। অ্যান্ড তার সাথে ভাই আর রনিত দুজনেই সিলিওর কার্গো পরে। এই যে এইটা হলো সিলিও, অ্যান্ড ভালো থাকে কার্গোর কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ, বেশ ভালো থাকে। কালার্স, সিলিওর অপশনস গুলো দেখ, এগুলো সিলিওতে আছে। এই যে এগুলো দেখ, কালার আছে। বেজটা নিস না, বিকজ অলরেডি তুই বেজ পরে। ওকে, এটা সিলিওরটা তো, বাট দেখতে কিন্তু ভালো লাগছে, একদম ব্যাগি স্টাইল, ইটস লুকিং নাইস। শার্ট বলে বোঝা যাচ্ছে না, এটার সাথে টি শার্ট ভালো লাগবে। রনেদের ট্রাউজার পছন্দ হয়েছে, সিলিওরই একটা গ্রে কালারের। কার? ও, সো পছন্দ হয়েছে। আমি বাড়িতে গিয়ে ভালোভাবে সব দেখাবো, বিকজ এখানে তো খুব ভিড়, বুঝতেই পাচ্ছেন শনিবার দিন। বাট হালকা আমি শর্টস নিতে আছি, এন্ড যেগুলো ভালো লাগছে ওগুলো দেখাচ্ছি। ফাইনালি কোনগুলো কেনা হলো ওগুলো বাড়িতে গিয়ে দেখাবো। এবার আমরা অঙ্কুর জন্য দেখছি পোলো টি শার্টই দেখবো, অঙ্কু একটু ওরম পছন্দ করে। দেখি চ, ভ্যান হিলসনে দেখ। কোনটা বেশি ভালো লাগছে? সো আমার শ্বশুর মশাইয়ের জন্য এই দুটো চুজ করেছি আমরা। ওনার ডার্ক কালার পছন্দ, হলো পোলো টি শার্ট উনি খুব পরেন। এটাতে একটু মাসেলটা ভালো লাগবে, এরম টাইপের প্রিন্ট, সুন্দর দেখতে। এইটা হলো অ্যালেন সলিড, অ্যান্ড এইটা হলো ভ্যান হিউসেন, উনি এরম হাফ হাতা শার্টসও খুব পরেন। তো এটা হলো সিমিলার টাইপেরই কালার, এটা হলো ক্রিমসন রেড, ওটা চকলেট। ওই যে অ্যালেন সলি যেটা আমাদের পছন্দ হয়েছে, ওইটা আবার ম্যানিকিনকে পরানো আছে, কি সুন্দর লাগছে। গ্লোবাল দেশির এই সেটটা দেখুন কি কিউট, উপরে ক্রপ টপ আর নিচে হলো স্কার্ট, মানে স্কার্টটা কিন্তু আরো লম্বা, এটা তো এরম ভাবে রাখা বলে। এই যে কি কিউট পুরো সেটটা, ভেরি প্রিটি। এইটা একটা পছন্দ হয়েছে আমার শাশুড়ি মার জন্য, কোয়ার্ড সেট।
আকৃতি যে ব্র্যান্ডটা ভালো লাগছে। প্রতি বছর আমরা শাড়ি দিই, কিন্তু এবার ভাবলাম অন্য কিছু দিই, কেন যে আমার শাশুড়ি মার শাড়ি খুব কমই পরে, একটু বেশি ইন্ডিয়ান কোয়ার্ড সেটস গুলো পরে, তো ওইগুলোই আমরা এখন খুঁজবো। কিন্তু প্রথমে যে কোয়ার্ড সেটটা দেখালাম ওইটা শাশুড়ি মা ভিডিও কলে বলল অতটা ক্রপড পড়বে না, তাই জন্য অন্য ধরনের সেটস দেখছি এবার বিবাতে। এটা কি কোয়াড সেট? প্যান্টও আছে। এই কোয়ার্ড সেটটাও আমার খুব ভালো লেগেছিল, এটা হলো বিবা ব্র্যান্ড থেকে, খুব ক্লাসি অ্যান্ড সফিস্টিকেটেড, বেশ সুন্দর। চলুন, আমি ট্রায়াল দিয়েছিলাম সবকটাই, কারণ যে আমার সাইজ আমার শাশুড়ি মার হয়ে যাবে, তো আমি সবকটাই একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। এই ব্লু কুর্তিটাও বিবাদ থেকে, আর এইটা ভিডিও কলে আমার শাশুড়ি মার সব থেকে বেশি ভালো লেগেছিল, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। আকৃতি ব্র্যান্ডের এই কোয়াড সেটটা আমার সত্যি খুব ভালো লেগেছে, যেমন কিউট একটা কালার কম্বিনেশন, ওইরকম এমব্রয়ডারির কাজটা দারুণ লেগেছে। লাস্ট হলো এই অরেঞ্জ কালারের কোয়াড সেটটা, এটা তো আমার খুবই ভালো লেগেছে, যেটা বললাম খুব সফিস্টিকেটেড আর খুবই কমফোর্টেবল। বাড়ি এসে গেছি, তো এবার একটুখানি দেখিয়ে দিই কি কি কেনা হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে মেয়েদের জিনিস দিয়েই স্টার্ট করি, বিকজ আমি জানি মেয়েরা খুব এক্সাইটেড থাকে। ও সোজাই করে দেয়নি, দেখ দাঁড়ান সোজা করে নি। হোয়াটসঅ্যাপ করে করে আমরা জানছিলাম যে তোমার কোনটা পছন্দ হয় না, যেটা যার পছন্দ ওটা নেওয়াই বেস্ট। সো এইটা নেওয়া হয়েছে, এটা একটা কুর্তি, খুবই সুন্দর কুর্তিটা। অ্যান্ড এটা হলো বিবার থেকে, আমি ট্রায়াল করেছিলাম বিকজ তাহলে আমার শাশুড়িমা সাইজ বুঝতে পারবে। অ্যান্ড এটা হলো সাইজ 32, ব্র্যান্ড হলো বিবার থেকে এই কুর্তিটা নেওয়া হয়েছে। এরপর দেখিয়ে দিই শ্বশুরমশার জন্য যেটা নেওয়া হয়েছে, সেটা হলো এই পোলো টি শার্টটা, এইটা হলো অ্যালেন সলির, এইটা নেওয়া হয়েছে, এটা হলো পোলো টি শার্ট। অ্যান্ড আমার শ্বশুরমশাই পরতেও পছন্দ করেন এরম টাইপের পোলো টি শার্টস, চকলেট কালারে, খুবই সুন্দর। কেউ যদি এটাও কিনতে চান, এটা প্যান্টলুন্সে অ্যালেন সলি ব্র্যান্ড থেকে। অ্যান্ড ফাইনালি জামাইয়ের জন্য যেটা, হ্যাঁ মানে রনিত নিয়েছে এই কার্গোসটা, এই কার্গো প্যান্টস, একটা ডার্ক গ্রে কালার, এই কালারটা ওর কাছে ছিল না, খুবই সুন্দর। এটা হলো কার্গো, অ্যাট দ্য সেম টাইম ব্যাগি স্টাইলে, বেশ ব্যাগি হবে। অ্যান্ড এটা যদি কেউ কিনতে চায়, এটা হলো সিলিও ব্র্যান্ড থেকে, সিলিও বলে যে ব্র্যান্ডটা আছে, সে আপনারা প্যান্টলুন্সে গিয়ে কিনুন, শপার স্টপে বা সাউথ সিটিতে আলাদা করে সিলিওর স্টোরও আছে, গিয়ে কিনতে পারেন সিলিওর থেকে। অ্যান্ড এগুলো কিন্তু আমি দিইনি, এগুলো বাবা দিয়েছে, সো থ্যাংক ইউ বাবা, খুবই সুন্দর হয়েছে, তাই তো? তুইও জোরে থ্যাংক ইউ বলে দে। থ্যাংক ইউ। চলুন চলে আসি অক্টোবরে, আর দেখিয়ে দিই যে আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়িতে পুজোতে কি কি দিয়েছে। এই যে এই শাড়িটা দিয়েছে মাকে, এই শাড়িটা হলো সারং থেকে, যারা অনেকজন আপনারা জানেন যে এর আগে আমরা যেখান থেকে শপিং করলাম, তারপর আমার শাশুড়ি মা, যেটা সারং থেকে, সুন্দর দেখতে, ভালো। এইটা ভাইকে দিয়েছে, ভাই এই কালারটা খুব পছন্দও করে, স্পেশালি আমি এই কালারটা ওর জন্য অনেক সিলেক্ট করি। আর এটা হলো অ্যাসকট থেকে, অ্যাসকট হলো ওয়েস্ট সাইডের ব্র্যান্ড আমি যা জানি। সো এইটা হলো ভাইয়ের জন্য, ভাই যদি ট্রাই করে এখন, আমি তখন একবার ভিডিওতে দেখিয়ে দেবো কেমন লাগছে, সাইজ মনে হয় ঠিকই আছে। এটা হলো বাবার, ও না সরি উল্টো করলাম রে, উল্টো করলাম, এইটা না 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 না, এইটা বাবার, মনে পড়লো, এইটা হলো বাবার, যেহেতু বাবারা এরকম পোলো টি শার্ট পরে, অ্যান্ড বাবাও এই রং পরে, বাবা বেসিক্যালি সব রঙই পরে, তো এইটা হলো বাবার। আর ভাইয়ের হলো এইটা, এটা হলো নিয়ন থেকে, নিয়নও ওয়েস্ট সাইডের ব্র্যান্ড, এই যে এইটা। ভাইরা তো এরম পরেই, এরম বড় ওভারসাইজ টি শার্টস, আমার ভাই তো এরমই পরে, আর ওর এই রংটাও পছন্দ। কেমন লাগলো তোর এটা? ভালো না? হ্যাঁ। তো এইগুলো, এই ব্লগস গুলো পরে এই জন্যই দিচ্ছি, কারণ যে আমরা শপিং করার পর তারপরে আমি ফুটেজ আমার কাছে ছিল, কিন্তু আমার ব্লগস দেওয়া হয়নি, আমরা চলে গেছিলাম ঘুরতে, ওই ঘোরার ব্লগ আমার মেইন চ্যানেলে অবশ্যই আসবে। খুব লম্বা একটা ট্রিপ ছিল, এসেই যেদিন পৌঁছেছি তার একদিন পরে ছিল হলো চতুর্থী, তো যেগুলো আবার আমার শাশুড়ি মা কিনেছিল ওগুলোও এখানে দিতে আসা হয়নি, তো তাই জন্য আমি এখন দেখাচ্ছি, ব্লগটা এখন করছি, কিন্তু আসলে কিন্তু কেনাকাটি আগেই হয়ে গেছিল। সো হোপ আপনাদের দুবারেরই জিনিসগুলো খুব ভালো লেগেছে, কমেন্টসে জানাবেন। আর ওই যে দেখতে পাচ্ছেন আপেল, ওগুলো কিন্তু কিন্নরের, আমরা যখন ঘুরতে গেছিলাম এবারে, ওইগুলো সব ট্রাভেল ব্লগে আসবে। টোটাল দিয়েছিলাম 10 কেজিস, 5 কেজি হলো শ্বশুর বাড়ির জন্য, 5 কেজি বাপের বাড়ির জন্য। আমি এই যে আপেল নিয়ে এসেছি, আর এখানে ভাইও এসে গেছে, স্কিপিং করতে গেছিল। তার আগে কোথায় গেছিল গো? ও বেরোতে গেছিল। আর এখানে মা বসে আছে,
আর রনিত এখানে অলরেডি এসে শুয়ে পড়েছে অ্যাজ ইউজুয়াল মোবাইল নিয়ে। এই তাকাবি তো, সবাইকে বল শুভ বিজয়া। আর আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া। ভালো থাকবেন, খুশিতে থাকবেন, বছরটা যেন খুব ভালো কাটে, আর কটা মাসই বাকি, আর নতুন বছরটাও তারপরে যেন আপনাদের খুব ভালো কাটে। আমরা তো সন্ধেবেলা এসেছি, তো মা ফট করে আমাদেরকে করে দিল বেগুনি, আর তারপরেই আমরা তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম। যেদিন গেছিলাম সেটা ছিল শনিবার, আর আমাদের বাড়িতে শনিবার দিন নিরামিষ হয়। সো এখানে আছে ধোকার ডালনা, পনির, ডাল, আলু ভাজা। আমি খাবো রুটি দিয়ে আর রনিত খাবে ভাত দিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। উঠে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, এবার খাবো। মা গেছে বাজারে, এবার করব ব্রেকফাস্ট। মা গেছে বাজারে কিন্তু ব্রেকফাস্ট করে দিয়ে গেছে, মানে বানিয়ে দিয়ে গেছে। মানে এত টায়ার্ড না আমি আর রনিত, বিকজ আমরা একটা খুব লম্বা ট্রিপ করেছি পুজোর আগে। তারপরে পুরো পুজো আমরা যে হিসাবে চড়ে বেড়াই না, মানে একটা প্যান্ডেল ছাড়ি না। হোপ আপনারা আমার সব প্যান্ডেলের ভিডিও দেখছেন। আমি আমার মেন চ্যানেল যেটা হলো উড়নচণ্ডী মেঘনা, ওখানে কিন্তু সব শর্টস এখনো দিচ্ছি। জানি না এই ভিডিওটা কবে দিচ্ছি, বা শর্টস আমার দেয়া আছে সব পুজো প্যান্ডেলের এক্সপ্লেনেশনের সাথে, থিমের সাথে। হোপ আপনাদের ভালো লাগছে। আপনারা অনেকজন আমাকে ওই চ্যানেলে জানিয়েছেন যে আপনাদের খুব ভালো লেগেছে, যারা কলকাতা আসতে পারেননি বা প্যান্ডেল দেখতে যেতে পারেননি। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। আর পুরো শরীরটা না মানে একদম টায়ার্ড হয়ে গেছে। চলুন ব্রেকফাস্টটা করে নিই। মা আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়ে গেছে, তবুও দেখি হ্যাঁ ব্রেকফাস্টে কি আছে। এক হাত দিয়ে কিভাবে খুলি, দাঁড়াবে। এই যে মা সুজি, মানে সুজি, আবার হিন্দি প্রনাউন্সিয়েশন করলে অনেকজন অনেক কিছু বলেন, তো মা সুজির এখানে চিল্লা বানিয়ে দিয়ে গেছে, খাবো। আর এখানে মনে হয় দই রেখেছে মা। এইটা হলো ব্রেকফাস্ট। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, রনিত ঘুমাচ্ছে, আমি খেয়ে নিই। সবসময় আমি সকালে যেটা দিয়ে শুরু করি সেটা হলো ভেজানো ড্রাই ফ্রুটস, তারপরে এখানে আছে চিলা, আর আমি সাথে নিয়েছি সস। এখন মা আরো কিছু বানাচ্ছে। বানানো হয়ে গেছে, মাকে রান্না করার সময় ডিস্টার্ব করিনি, আমি নিজে এডিটিং করছিলাম। তো কি কি আজকে লাঞ্চে আছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আজ তো রবিবার, তো তোমার ছুটি। ছুটি হলে এমনিও মা সব রান্না করে, কিন্তু ছুটি হলে মা আরো বেশি টাইম নিয়ে বা ভালোভাবে আরো করতে পারে। এই সব খাবার দাবার এখানে রেডি আছে। আজকে লাঞ্চে আছে পোলাও, মা খুব ভালো পোলাও বানায়। তার সাথে আছে চিংড়ির মালাইকারি, ওটাও আমার খুবই পছন্দ মায়ের হাতের। আর একটা যেটা মা বানিয়েছে সেটা হলো মাটন কষা, যেটা হলো রনিতের খুব ফেভারিট। আর মায়ের হাতের রান্না কার না ভালো লাগে। তো আমার শ্বশুর বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোটা মানা হয়, তো তাই জন্য রনিতকে আমার শাশুড়ি মা করা জিনিস আনতে বলেছে, ওগুলো আমরা বাজার থেকে গিয়ে কিনে নেব। তাছাড়া আমি আর ফিরছি না, আজকে রনিতই বাড়ি যাবে ফেরত। এসে গেছি আমরা বাজারে, আর এটা হলো বেহালা বাজার। আপনাদেরকে দেখাবো এবার ভিড় সেদিন কেমন ছিল। আমরা ঢুকে গেছি পুরনো বাজারের গলিতে, যেখানে আছে ভর্তি দশকর্মার দোকান। দুশো টাকা এনার করে তাদের হিসাব করে। সো কি কি কিনলাম, বেসিক্যালি অনেক ধরনের ওই মোয়া, ওই সব নাড়ু, এগুলো কেনা হয়েছে, আর ফল কেনা হয়েছে। আর এটা কেনা হয়েছে আমার শ্বশুর বাড়ির জন্য, কারণ যে আমার শ্বশুর বাড়িতে হলো কোজাগরি লক্ষ্মী পুজো যেটা হয় ওটা করা হয়। রনিত তো চলে যাবে, কেন রনিতের কালকে সকাল সকালই শিফট আছে, আর ও ল্যাপটপ ক্যারিও করেনি। দুটো দিন আরো বেশি থাকবো, তারপরে যাব। তো তাই জন্য এখন এসে গেছি। এবার মা রনিতের জন্য ডিনার কোর্স বানাচ্ছে, তো তারপরে রনিত বেরিয়ে যাবে। দুপুরের চিংড়ির মালাইকারি আর মাটন ছিল, রনিত সেটা ভাত দিয়ে খেলো, আর আমি খেয়ে নিলাম রুটি দিয়ে। রাত্রিবেলা রনিত চলে যাওয়ার পর মা কাটিয়েছিল টাইমটা আমাদের বিয়ের ভিডিও দেখে। আমাদের বিয়ের ফুল ভিডিওটা মায়ের দেখা হয়নি, মা শুধু টিজারটা দেখেছিল। এইভাবে রাতটা কাটালাম, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। হোপ খুব এনজয় করেছেন। আর যাওয়ার আগে যেটা বলবো সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।